মিজান ভাইরে আমিও মোবাইলে দেখছি, ফেসবুকে দেখছি, অনেক চাহিদা। এই জন্য আমি একদিন খাইতে গেছিলাম। আমার দোকানদারি করলে আমি ১,০০০-১,২০০ টাকা পাই। এই টাকার মায়া ছাইরা দোকান বন্ধ রেখা ১০০ টাকা খরচ করে আমি ওনার দোকানে খাইতে গেছি। যাওয়ার পর আমি ভাতের প্লেট হাতে নিয়ে ওনারা এতটুকু বলছি যে ভাই ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা। হ্যাঁ, আমার একটা ধমক দিছে, ভাতের প্লেট হাতে নিয়ে ছবি তুলতে আইছেন, হ্যাঁ বোঝায় ভুল আছে, বলায় ভুল আছে। হ্যাঁ ভুলের কারণে হ্যাঁ অনেক নাহলে হ্যাঁ যেভাবে আগে বার্তা ছিল, কিছুদিন এইভাবে ব্যবসা করলে অনেক অনেক কিছু পাই। যাই হোক, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি আর যাতে কোনোদিন খাইতে না যাই, আল্লাহ যাতে কোনোদিন না নেয়, এটা আমারও ব্যক্তিগত ব্যাপার, তাই না? উনি আগারগাঁও দোকান করে, আমি যাত্রাবাড়ি দোকান করি। ওনার লোক আমার লোক কোনো প্রকার শত্রুতা নাই। আমি শুধু ওনার এতটুকু বলতে গেছি ভাই আপনার ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা, ১০০ টাকা টিকিট কেটে খাইতে বইছি। উনি আমার একটা ধমক দিল যে আপনি কি এখানে ভাইরাল হইতে আইছেন, ভাতার প্লেট ছবি তুলতে আইছেন। এরপরে আমি আর উত্তেজিত হইয়া অর্ধেক ভাত খাই ওইখান থেকে চলে আসি। তারপরে আমার সাথে ওনার সাথে কোনো দেখা হয় নাই, কথা হয় নাই। তবে এই ব্যাপারটা আসলাম ভাই সমাধান করে দিচ্ছে। আগারগাঁও যে আসলাম ভাই আছে, আসলাম ভাইরে আমি একদিন দাওয়াত দিয়েছিলাম, আসলাম ভাই এটা সমাধান করে দিচ্ছে। ওনার ব্যবসা উনি করে, আমার ব্যবসা আমি করি। উনি একজন ফেরিওয়ালা, আমি একজন ফেরিওয়ালা। ওনার সাথে আমার সাথে কোনো ঝগড়া বিবাদ নেই। কথাটা বুঝতে পারছেন? এতটুকু আমার মনে কষ্ট লাগছে। কাস্টমার আপনার থেকে জিনিস কিনছে, কেনার পর বলতেই পারে এটার মধ্যে ভাই একটু লবণ বেশি হয়েছে, এটা বলা কোনো অপরাধ নেই। আপনার থেকে একটা লোক দাঁড়ায় থেকে টিকিট কেটে ভাত খাইতে গেছে। ওনার দোকানে এমনও লোক যায়, কোটি টাকার মালিক গোপনে যায়, উনি হয়তো জানে না, তাই না? ওনাদের সাথেও ব্যবহার খারাপ করা ঠিক। যেই হোক, কাস্টমার দুটোই তো আমার কাস্টমার হোক, ব্যবহার খারাপ করা যাবে। আর ওনার ব্যবহার আমি ফেসবুকে দেখছি দুই একটা নাটকটা কি, এটা আল্লাহ জানে আর ওনারা জানে। আমার কোনো আইডি নাই, আমার কোনো ফেসবুক নাই। এই যে আপনার মতন জনগণ আইসা ছাড়ে, এটাই আমি পোচাই। আমি নিজেও কোনো ভালো দামি বুতাম মোবাইল চালাই, ওই যে কি মোবাইল বলে ওগুলো আমি ইউজ করি না।